নমস্কার বন্ধুরা, একটা নতুন ভিডিওর সাথে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই আমার চ্যানেলে। আশা করি আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে রাখি বন্ধন উৎসব পালিত হয়। ভাই বোনের অটুট প্রেমের উৎসব হলো রাখি পূর্ণিমা। এই তিথিতে বোনেরা ভাইয়ের হাতে রাখি বেঁধে তাদের দীর্ঘায়ু কামনা করেন। পাশাপাশি ভাইয়েরা বোনকে সারা জীবন রক্ষা করারও প্রতিশ্রুতি দেন। ভাই বোনের মধ্যে স্নেহ, বিশ্বাস ও বন্ধনকে মজবুত করে রাখি পূর্ণিমা। শাস্ত্রমতে রাখি পূর্ণিমার দিনে এই উৎসব পালিত হলেও রাখি বাঁধার মুহূর্তের প্রতি বিশেষ নজর দেওয়া হয়, কারণ ভদ্রাকালে রাখি বাঁধা নিষিদ্ধ। তাই ভদ্রাকাল বিচার করে রাখি বাঁধার শুভক্ষণ নির্ধারিত হয়। বন্ধুরা, আজকের এই পর্ব থেকে আমরা জেনে নেব রাখি পূর্ণিমা 2024 সালে কবে পালিত হচ্ছে, তার পূর্ণাঙ্গ সময়সূচি। বন্ধুরা, আরও জানবো কোন পদ্ধতিতে রাখি বাঁধা শুভ এবং কেন, এবং রাখির থালায় কোন জিনিসগুলো অবশ্যই রাখতে হবে, সবটাই জানবো বন্ধুরা। কিন্তু জানবার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। চলুন বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক কোন কোন জিনিসগুলো রাখি বাঁধার সময় থালাতে অবশ্যই রাখতে হবে। রাখি বন্ধন উপলক্ষে রাখি বাঁধার সময় বোন ভাইয়ের কপালে তিলক দেন। হিন্দু ধর্মমতে যে কোনো শুভ কাজে তিলক লাগাতে হয়, তাই রাখি বন্ধনে থালায় কুমকুম রাখা অত্যাবশ্যক। বন্ধুরা, দ্বিতীয় যে জিনিসটা অবশ্যই থালায় রাখতে হবে সেটি হলো চাল বা অক্ষত। অক্ষত মানে কাঁচা বা সাদা চাল। অক্ষতকে শুভ বলে মনে করা হয়। যে কোনো পুজোয় অক্ষতকে অবশ্যই অন্তর্ভুক্ত করা হয়। তিলকের পর ভাইয়ের কপালে অক্ষত লাগানো হয়, তাই প্লেটে কিছুটা দানা গোটা চাল বা অক্ষত অবশ্যই রাখবেন। তৃতীয় অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ যে জিনিসটি, যেটি ছাড়া রাখি বন্ধন প্রায় অসম্ভব, সেটি হলো রাখি। রাখি হলো এক ধরনের প্রতিরক্ষামূলক সুতো, যা রঙিন সুতো দিয়ে তৈরি। এই রাখি শুধু ভাইয়ের কবজির সৌন্দর্যই বাড়ায় না, বরং তার সমৃদ্ধিরও প্রতীক। থালায় লাল, হলুদ বা কমলা রঙের শুভ চিহ্নযুক্ত রাখি অবশ্যই রাখবেন। রাখি বন্ধনের থালা হলো পুজোর থালির মতো। রাখি বাঁধার পর ভাইয়ের জন্য আরতি করা হয় এবং তাকে সমস্ত ক্ষতি থেকে রক্ষা করার জন্য প্রার্থনা করা হয়। রাখির থালিতে অবশ্যই একটি তেল বা ঘিয়ের প্রদীপ রাখতে হবে। যে কোনো পুজোতে নারকেল খুবই শুভ বলে মনে করা হয়। কিছু জায়গায় রাখি বন্ধন উপলক্ষে বোন ভাইকে নারকেল দেয়। এই ফলটিকে দেবী লক্ষ্মীর ফল বলে মনে করা হয়। বোন তার ভাইকে একটি নারকেল দেয় এবং তার উন্নতি কামনা করে। রাখি বাঁধার পর ভাই বোন একে অপরকে মিষ্টি খাওয়ান। মিষ্টি তাদের সম্পর্কের মধ্যে মাধুর্য নিয়ে আসে। তাই রাখি বন্ধনের প্লেট সাজানোর সময় অবশ্যই মিষ্টিও রাখতে পারেন। চলুন বন্ধুরা, এবারে জেনে নিই কোন হাতের কবজিতে রাখি বাঁধলে শুভ। বন্ধুরা, মনে রাখতে হবে রাখি বাঁধার সময় সবসময় ডান হাতে রাখি বাঁধতে হবে। শাস্ত্রমতে ডান হাত বা যাকে আমরা সোজা হাত বলি, তাকে শুভ বলে মনে করা হয়। বিশ্বাস অনুসারে ডান হাতে করা দান ও ধর্ম ঈশ্বর গ্রহণ করেন। এই কারণেই ধর্মকর্মের পরে বাঁধা সুতো ডান হাতে বাঁধা হয়। একইভাবে রাখি বন্ধনের দিন ডান হাতে রাখি বাঁধা অত্যন্ত শুভ বলেই মনে করা হয়। হিন্দু পঞ্জিকা অনুযায়ী শ্রাবণ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে রাখি বন্ধন উৎসব পালিত হয়। চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই এবছর অর্থাৎ 2024 সালে রাখি পূর্ণিমা কবে পালিত হবে, তার পূর্ণাঙ্গ সময়সূচি। 2024 সালে রাখি বন্ধন উৎসব পালিত হচ্ছে ইংরেজির 19শে আগস্ট, বাংলার 2রা ভাদ্র সোমবার, এবং পূর্ণিমার ব্রত উপবাস ও নিশি এই একই দিনে পালন করা হবে। এবং পূর্ণিমা তিথি শুরু হবে ইংরেজির 19শে আগস্ট, বাংলার 2রা ভাদ্র সোমবার ভোর 3:04 থেকে, এবং পূর্ণিমা তিথি সমাপ্ত হবে ইংরেজির 19শে আগস্ট, বাংলার 2রা ভাদ্র সোমবার রাত্রি 11:55। এদিনে অর্থাৎ রাখি পূর্ণিমার দিনে শ্রী সত্যনারায়ণ পুজোর শুভ সময় থাকছে ইংরেজি 19শে আগস্ট, বাংলা 2রা ভাদ্র সোমবার সন্ধে 6:05 থেকে রাত্রি 7:41 পর্যন্ত। বন্ধুরা, রাখি পূর্ণিমার দিনে গঙ্গা স্নানের শুভ সময় থাকবে ইংরেজির 19শে আগস্ট, বাংলা 2রা ভাদ্র সোমবার ভোর 5:37 থেকে 7:34 পর্যন্ত।
বন্ধুরা 2024 সালে রাখি বাঁধার শুভ সময় থাকছে দুপুর 1:30 থেকে রাত্রি 9:07 পর্যন্ত। বন্ধুরা ভদ্রাকাল শুরু হচ্ছে পূর্ণিমা তিথি শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই এবং ভদ্রাকাল সমাপ্ত হবে 19শে আগস্ট দুপুর 1:30। বন্ধুরা আজকের পর্বটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে, একটা নতুন পর্বের সাথে।